আসসালামু আলাইকুম। এই তীব্র গরমে বাসায় দুধ থাকলে বানিয়ে নিন নিজের হাতে ঝটপট ভীষণ মজার টক মিষ্টি দই। রেসিপি ফলো করে দই বানালে যে কেউই বানাতে পারবে। বানানো যেমন সহজ আর খেতেও হয় ভীষণ মজার। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা একটুখানি দই, তাও আবার নিজের হাতে বানানো, ভীষণ মজার হয় এটা খেতে আর বানানো সহজ, যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবেন। দইটা বানানোর জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ। এখানে দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। এখানে আমি 4 কাপ পানি দিচ্ছি। এটাকে জাল করে 3 কাপ রাখতে হবে। এখন এটাকে নেড়ে চেড়ে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখন পর্যন্ত চুলাটা অফ আছে। এখন চুলাটাকে জ্বালিয়ে দিব আর এটাকে জাল করে নিব। একটু পর পর নেড়ে দিব যাতে নিচ দিয়ে লেগে না যায়। এই তো দুধে বলক চলে আসছে। আবার একটু নেড়ে দিব আর উপরে যে সরটা, এই সর যাতে না পড়ে সেজন্য বারবার নেড়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধটাকে জাল করে নিব। 3-4 মিনিট জাল করে নিয়েছি। এখানে নিয়েছি 1/4 কাপের মতো চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো, তবে এটাই ঠিক আছে। যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা আরো বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর জাল করে নিব। দইয়ের কালারটা যাতে সাদা না থাকে, একটু সুন্দর করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 2 ফোঁটা পরিমাণ অরেঞ্জ ফুড কালার। এটা দিলে দইয়ের যে কালার ওইটা চলে আসবে, আর না হলে সাদা সাদা থাকবে, যেহেতু ক্যারামেল বানিয়ে দেইনি। এখন এটাকে আমি আরো 3-4 মিনিট জাল করে নিব। 3-4 মিনিট জাল করে নিয়েছি। দই বানানোর জন্য দুধ পুরোপুরি রেডি। এখন এটাকে চুলার উপর থেকে নামিয়ে নিব। এখানে নিয়েছি 1/2 কাপের মতো টক মিষ্টি দই। এই দইটাও বাসায় বানানো। দইটাকে একটু হালকা করে ফেটে নিব। তারপরে জাল করে রাখা দুধের মধ্যে দইটা দিয়ে দিব। এখন ভালো করে মিশিয়ে নিব। আর এই সময় দুধটা কুসুম গরম আছে। বেশি গরম থাকা অবস্থায় দই দেওয়া যাবে না। এই যে আঙ্গুলটা যাতে গরমটা সহ্য করতে পারে, এই সময় দিতে হবে। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। এই তো ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন যেই পাত্রে বানাবো সেই পাত্রগুলোয় দুধের মিশ্রণগুলো ঢেলে দিব। এই দইটা যে কোনো পাত্রে জমবে, সেটা প্লাস্টিক হোক, স্টিল হোক, কাচের হোক বা মাটির, যে কোনো কিছুতেই এই দইটা বানানো যাবে। এগুলোকে এখন আমি ঢেকে দিব। ফয়েল পেপারের সাহায্যে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে পেপার কাগজ বা পলিথিন যে কোনো কিছু দিয়েই ঢেকে দিতে পারেন, বা প্লেট বাটি। এই তো ঢেকে দিয়েছি। এখন উপরে একটা কম্বল দিয়ে ঢেকে দিব। যেহেতু বাইরে প্রচুর গরম, তাই অনেক বেশি করে ঢাকার মতো কিছুই নেই। এটা এভাবেও যদি রেখে দেওয়া হয় রোদের মধ্যে বা গরম জায়গায়, এটা এমনি জমে যাবে। তারপরে উপর দিয়ে একটা পাতলা কম্বল দিয়ে ঢেকে দিলাম। আর এইভাবে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এই 2-3 ঘন্টার মধ্যেই তো দইটা জমে যাবে। এই তো 3 ঘন্টা পরে ফিরে আসছি। আর এখন দেখাচ্ছি যে দইটা ঠিক কেমন জমছে। দেখে বুঝতে পারছেন দইটা খুব সুন্দরভাবেই জমছে। আপনারা চেষ্টা করবেন এই দইটাকে রাত্রে বানিয়ে রাখার, আর সারা রাতের জন্য এভাবে ঢেকে রাখবেন। তাহলে দেখবেন সকালবেলা খুব সুন্দরভাবে দইটা সেট হয়েছে। তো আমি 3 ঘন্টা পরে ফিরে আসছি। হয়তোবা আরো 2 ঘন্টা পরে এটা দেখলে দইটা আরো বেশি সুন্দর হতো। যেহেতু আমার হাতে সময় কম ছিল, তাই আমি তাড়াতাড়ি করে দেখিয়েছি। এখন আমি দইটাকে কেটে শেয়ার করছি যে এটা ঠিক কেমন হয়েছে। প্রথমে আমি অন টাইমের গ্লাস থেকে দইটা কেটে দেখাচ্ছি যে দেখুন কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে দইটা। ঝটপট অল্প সময়ে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে কতগুলো দই বানিয়ে নিয়েছি। ঘরে গুঁড়া দুধ থাকলেই কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এবার আমি মাটির হাঁড়ি থেকে দইটা কেটে দেখাচ্ছি মাটির হাঁড়িতে কেমন বসছে দইটা। দেখেই বুঝতে পারছেন মাটির হাঁড়ির দইটাও খুব সুন্দরভাবে বসছে। আর এই দইটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও ভীষণ মজার হয়েছে। সবগুলো পাত্রের দই আমি কেটে দেখাচ্ছি যে কেমন হয়েছে। বানানো যেমন সহজ আর খেতেও ভীষণ মজার হয়। রেসিপি ফলো করে দই বানালে যে কেউই বানাতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাসায় তৈরি করবেন। আশা করি সবাই পছন্দ করবে।